পৃথিবীতে আশ্চর্য তিনটা স্থান আছে আর তিনটা সময় আছে। তিনটা স্থান, তিনটা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই তিন সময়ে মুসলিম নারী পুরুষ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দান করবেন। কয়টা সময়? তিনটা। তার এখন এই সময়, এই জায়গা, এখন আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দুদিন আগে হোক আর পরে হোক, মরার আগে হোক মরার পরে হোক, দিবেনই। তার মানে কি চাইবেন? আপনি বলবেন আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো, বলবেন আল্লাহ আমার পাপ ক্ষমা করো, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, কৃষিতে বারাকা দান করো, আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, আরোগ্যতা দান করো। কিছু চাইতে হয় এখানে। এখানে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। দুই নম্বর জায়গা, দুই নম্বর স্থান, দুই নম্বর সময়, সেটা হলো জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম মেম্বারে বসা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত, ইমাম মেম্বারে বসা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যা চাইবে এর মধ্যে একটা সময় আছে। ইমাম মেম্বারে বসা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত এর মাঝখানে, এর ভিতরে একটা সময় আছে। এই সময়ে মানুষ যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। আর একটা কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নারী পুরুষ ঘুমানোর পূর্বে যদি ওযু করে, ওযু করে ঘুমাতে হয়। যখন আপনি ঘুমানোর প্রস্তুতি নেবেন, ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমাবেন। এটা সুন্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমায়, এরপরে হঠাৎ যদি তার ঘুম ভেঙে যায়, রাত 12টা, 1টা, 1:30টায়, 2টায়, 3টায় ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার সাথে সাথে যদি কেউ বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুম ভাঙার সাথে সাথে যদি কোনো নারী পুরুষ এই কয়েকটা বাক্য পাঠ করার পরে এখন আল্লাহর কাছে যা প্রার্থনা করে চাইবেন আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। তিনটা জায়গা, তিনটা সময়, তার এখন একটা। এই জায়গার কত মূল্য! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ। যখন কোনো এলাকার লোক মাজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে, মাঝে মাঝে জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেন কুমু মাগফুরাল লাকুম। যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ, তোমরা এখন উঠে পড়ো, বাড়ির দিকে যেতে থাকো, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিলাম। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিলাম। আল্লাহর কত দয়া! এখানেও আল্লাহর দয়া আছে, তার একটা প্রমাণ। বলছিলাম মাজলিসে এসে শিষ্টাচার, ভদ্রতা বজায় রাখবেন, কাউকে কষ্ট দিবেন না, চুপি সারে এসে বসে যাবেন। মাঝে মাঝে তাসবিহ তাহলিল জিকির আজগার করবেন। তাসবিহ তাহলিল জিকির আজগার করলে কি হবে? উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীগণ আয়াজিজু আহাদুকুম আইয়ামাল কুল্লা ইয়াওমান মিসলা উহুদ। আচ্ছা, তোমরা কি প্রত্যেক দিন উহুদ পাহাড় সমপরিমাণ নেকি অর্জন করতে অক্ষম? তোমরা কি পারবে? তোমরা কি অক্ষম নাকি? তখন সাহাবীগণ বলছেন কিভাবে সম্ভব? এটা কিভাবে করতে পারে মানুষ?
প্রত্যেক দিন উহুদ পাহাড় নেকি অর্জন করা কিভাবে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম ইয়াস্তাতিউহু, তোমাদের প্রত্যেকের জন্য এটা সম্ভব। তো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ আযামু মিসলা উহুদ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে তাহলে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলতে পারে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। কেউ যদি আলহামদুলিল্লাহ একবার বলতে পারে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। কেউ যদি আল্লাহু আকবার একবার বলতে পারে তার নেকি হবে উহুদ পাহাড়ের চাইতে বেশি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বসে বক্তব্য শ্রবণ করো, মাঝে মাঝে জিকির করো। 3 নাম্বার কি? কিছু আল্লাহর কাছে চাও। 3 নাম্বার কাজ কি? মাজলিসে বসে আল্লাহর কাছে কিছু চাইতে হবে, যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। 4 নাম্বার কি? 4 নাম্বারে একটা দায়িত্ব হলো, আপনি যখন মাজলিস শেষ করে উঠতে চাচ্ছেন তখন একটি দোয়া পড়তে হবে। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বিআখিরাতিন ইযা আরাদা আইয়াকুমা মিনাল মাজলিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠক শেষ করার ইচ্ছা করতেন, যখন মাজলিস, জালসা, সম্মেলন, তাফসীর মাহফিল বলেন, যখন কোনো বৈঠক তিনি শেষ করার ইচ্ছা পোষণ করতেন তখন এই দোয়া পাঠ করতেন। কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মাজলিসের কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়া পাঠ করে উঠতে পারে, মাজলিসে যত পাপ হয়েছিল, ভুল ত্রুটি হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন। এটা হলো মাজলিসের কাফারা, মাজলিস শেষের দোয়া। এই দোয়াটা পাঠ করে উঠতে হবে। আর যত নেকি হবে এই দোয়া পাঠ করার কারণে সব নেকিকে আল্লাহ মোহরাঙ্কিত করবেন, প্যাকেট করবেন, সংগ্রহ করে রাখবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ এক নেকিও নষ্ট করবেন না। এখানে আপনি নেকির উদ্দেশ্যে এসেছেন, কেউ আপনাকে বলেনি যে আজকের সম্মেলনে গেলে 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে অথবা গরুর গোশত দিয়ে খাবার দেওয়া হবে, এই লোভে কি এসেছেন? এইভাবে কেউ আপনাকে বলেও নি। বলেছে ইসলামী জালসা হবে অমুক তারিখে, আপনারা আসেন, কোরআন হাদিসের আলোচনা হবে, শ্রবণ করেন, এভাবে দাওয়াত দিয়েছে। তা আপনি নেকির নিয়তেই এসেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, বিচার মাঠে যার একটা নেকি আল্লাহ কবুল করবেন, এক নেকির বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। তো নেকিকে মূল্যায়ন করেন, জালসাকে মূল্যায়ন করেন। আপনার এলাকায় জালসা, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, আপনি ইসলামী সম্মেলনকে মূল্যায়ন করলেন না, এই ফজিলত যে কত, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দয়া, জালসাতে যারা আসবে তাদের পাপ ক্ষমা করবেন, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। তারা যা চাইবে তাই দান করবেন। তো আল্লাহ আজকের জালসাতে যাদেরকে কবুল করেছেন আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। যাদেরকে কবুল করেননি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকেও যেন কবুল করে। বলছিলাম আল্লাহর ক্ষমা ও দয়া। আল্লাহ মানুষের পাপ ক্ষমা করেন, আল্লাহ মানুষের উপরে দয়াশীল। আল্লাহর নিকটে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা কাকে বলে? খাঁটি তওবা কাকে বলে? তওবা করার 3টি শর্ত আছে। তওবা শব্দটা কি? এটা আরবি শব্দ, বাংলা হলো ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসবেন? পাপ থেকে ফিরে আসবেন। পাপ থেকে ফিরে আসার নাম তওবা। তওবা মানে ফিরে আসা। কোথায় থেকে ফিরে আসা?
পাপ থেকে ফিরে আসা। আল্লাহ বলছেন, বিশ্বাসীগণ তোমরা খাঁটি বিশুদ্ধভাবে তওবা করো। তওবার শর্ত তিনটা। তওবার শর্ত তিনটা। যেই পাপ আপনি করেছেন ওই পাপ থেকে ফিরে আসতে হবে, তার নাম তওবা। তো ফিরে আসার পথ তিনটা, তওবার শর্ত তিনটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আবদাল মুমিনা, যখন মুমিন বান্দা ইদা আযনাবা, পাপ করে, যখন মুমিন ব্যক্তি পাপ করে, কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তার অন্তরে দাগ পড়ে যায়, কালো দাগ। মুমিন ব্যক্তি যখন পাপ করে তার অন্তরে কালো দাগ পড়ে যায়। তার অন্তরে এমনভাবে কালো দাগ পড়ে, ফাইন তাবা, এরপরে যখন তওবা করে, ও নাজা, ওই পাপ থেকে ফিরে আসে, ওয়াস্তাগফারা, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাই, গাফারা লাহু, আল্লাহ তার পাপকে ক্ষমা করেন। অত্র হাদিসের শর্ত তিনটা পাওয়া গেল, তার দুটো একটা শর্ত পাওয়া গেল অত্র হাদিসে তওবার দুটো শর্ত। কি? যে পাপ করার পরে পাপ থেকে ফিরে আসতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তারাফা, যখন কোনো ব্যক্তি পাপ করে তারপরে পাপ স্বীকার করে, যখন কোনো ব্যক্তি পাপ করে পাপ স্বীকার করে, তার মানে পাপ স্বীকার করতে হবে। অত্র হাদিস প্রতীয়মান হয় তওবার শর্ত তিনটি। এক, তওবার জন্য 2 রাকাত সালাত। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি পাপ করলো, পাপ করার পরে ওযু করলো, এরপরে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলো, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন। 3টা হাদিস থেকে 3টা শর্ত পাওয়া যায়। এক, তওবার 2 রাকাত সালাত। আপনি কত বড় পাপী, এখানে আপনাকে একটা কথা বলছি, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ আপনার ক্ষমা করবেন না। আপনি কত বড় পাপী। আপনি মানুষ হত্যা করেছেন, মানুষ হত্যা করার মতো পাপ করেছেন। আপনি মদ পান করেছেন, মাদক সেবন করার মতো পাপ করেছেন। আপনি জেনার মতো জঘন্য পাপ করেছেন। আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন। আপনি মানুষের গীবাত করেছেন। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর হক মানে আল্লাহর সাথে শিরক করে আল্লাহর হককে নষ্ট করেছেন। আপনি শিরক করেন, আপনি বান্দার হক নষ্ট করেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি জেনা করেন, আপনি মদ পান করেন, আপনি মানুষকে হত্যা করেন। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। তবে তওবার শর্ত 3টা। এক, তওবার জন্য 2 রাকাত সালাত, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2, এরপরে 2 রাকাত সালাত শেষে আল্লাহর নিকটে 2 হাত উত্তোলন করে বলবেন, আল্লাহ, আমি মানুষকে হত্যা করেছি, আমি হত্যাকারী, আমি আমার পাপ স্বীকার করলাম। আল্লাহ, আমি জেনায় লিপ্ত হয়েছি 100-500 নারীর সাথে। আল্লাহ, আমি এই যে আমার জেনার পাপ, আমি এটা স্বীকার করলাম। আল্লাহ, পৃথিবীতে এমন কোনো মদ নাই যেই মদ আমি পান করিনি। আমি এই যে আমি স্বীকৃতি দিলাম, আমি অনুতপ্ত হচ্ছি, অনুশোচনা প্রকাশ করছি, চোখ থেকে পানি বিসর্জন দিচ্ছি তোমার ভয়ে। 3 নম্বরে আপনাকে বলতে হবে, প্রতিপালক, আমি মদ পান করেছি, এই মদ পান মরা পর্যন্ত আর মদ পান করব না। আমি মানুষকে হত্যা করেছি, আমি মরা পর্যন্ত মানুষকে হত্যা করব না। আমি জেনায় লিপ্ত ছিলাম, আমি আজকে ওয়াদা করলাম
মরা পর্যন্ত জেনায় লিপ্ত হব না, এইভাবে স্বীকৃতি যদি দিতে পারেন, আপনি যদি বলতে পারেন আল্লাহ আমি কবর পূজা, মাজার পূজা, মূর্তি পূজা করেছি, খানকা পূজা করেছি, আমি শিরকের মতো বড় পাপ করেছি, আমি আজকে তওবা করছি, মরা পর্যন্ত তোমার সাথে আর কাউকে শিরক করব না, এই তিনটা শর্ত যদি পুরা করেন আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন। সব পাপ, এমন কোনো পাপ নাই যেটা ক্ষমা হবে না। মানুষ হত্যা করেছেন, ক্ষমা চান। জেনায় লিপ্ত হয়েছেন, ক্ষমা চান। মদ পান করেছেন, ক্ষমা চান। তো পাপ তো দুই ধরনের, একটা হলো আল্লাহর সাথে পাপ, আর একটা মানুষের সাথে জড়িত পাপ। একটা আল্লাহর সাথে পাপ, একটা মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে যেগুলি পাপ, আপনি সালাত আদায় করেননি, আপনার বয়স 40 বছর, এখন বুঝতে পেরেছেন সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না, সালাত আদায় না করলে জান্নাত হবে না, সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না। এখন আপনি তওবা করে ফিরে আসেন, আপনার সব পাপ আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর সাথে জড়িত পাপ, মানুষকে হত্যা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। মদ পান করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। জেনা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। সুদ ভক্ষণ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। তো সুদের পাপটা কিভাবে ক্ষমা হবে? সুদ ভক্ষণ করেছেন, এই পাপ কিভাবে ক্ষমা নেবেন? মনে করেন আপনি 10 বছর থেকে সুদের ব্যবসা করেন, 10 লক্ষ টাকা সুদের উপরে খাটিয়েছিলেন, 10 বছর পরে 10 কোটি টাকা হয়েছে, 10 কোটি টাকা সুদের লভ্যাংশ। এই সুদের 10 কোটি টাকা লভ্যাংশ, এটা আপনি হিসাব করবেন যে আনুমানিক 10 বছরে আমি 10 কোটি টাকা লভ্যাংশ হয়েছে। এই 10 কোটি টাকা ফকির মিসকিনকে আপনি বাহির করে দান সাদকা করবেন নেকির আশা ছাড়াই। নেকির আশা ছাড়াই এই 10 কোটি সুদের লভ্যাংশ ফকির মিসকিনকে দান করার পরে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ সুদ খাওয়া কাবিরা গুনাহ, 1 টাকা সুদ খেলে 36 বারেরও বেশি জেনা হয়, আমি আজকে তওবা করলাম, আমি আর মরা পর্যন্ত সুদ খাবো না। আল্লাহ তখন বলবেন তোমার 10 বছরের সুদের পাপ আমি আজকে ক্ষমা করে দিলাম। কি পাপ করেছেন? ফিরে আসেন। আল্লাহর সাথে জড়িত পাপ, 100 জন মানুষকে হত্যা করেছেন, আল্লাহকে বলেন